আমরা একটু সেই ছবিটা দেখাচ্ছি। এর আগেও আমরা দেখেছিলাম এই মার্জিনা বিবি, যিনি বাংলাদেশ থেকে তিনি এসেছিলেন। তার কাছে যাবতীয় সরকারি প্রকল্প, সরকারি নথি তাকে আলাদা করে বানিয়ে দেওয়া হয়েছিল। রিপাবলিক বাংলা খবর করতেই এই মুহূর্তে তিনি নেই, এবং আমরা সেই ছবিটা দেখতে পাচ্ছি। তার বাড়ি সম্পূর্ণ এই মুহূর্তে বন্ধ, এবং প্রত্যেকটি দরজা তার বাড়ির বন্ধ রয়েছে। ঠিক এই বাড়িটাই হচ্ছে মার্জিনা বিবির বাড়ি, এবং রিপাবলিক বাংলা খবর করার পর মার্জিনা বিবি তিনি এই মুহূর্তে বাড়িতে নেই। এবং বাড়ির গেটটা একটু দেখানোর জন্য বলবো। বাড়ির গেটে তালা বন্ধ, অর্থাৎ রিপাবলিক বাংলা সম্প্রচারের পরই মার্জিনা বিবি তিনি বাড়ি থেকে এই মুহূর্তে বেরিয়ে গিয়েছিলেন। মার্জিনা বিবি চলে গেছেন, এই যে সামনের বাড়িতে থাকতেন। কোথায় যাচ্ছে মা, কোথায় থাকতেছে এটা আমি বলতে পারবো না। কখনো আসে, কখনো আবার চলে যায়। কারা কখন আসে? ওনাদের পরিবার, ওদের পরিবার বা তোমার বাড়ির লোক কখন আসে, কখনো চলে যায়, এই করছে। আপনাদের সাথে কোনো কথা হয়েছে? পাড়ার লোকের সাথে কোনোদিন কোনো কথা হয় না? আমাদের সঙ্গে কোনো কথা হয় না। মানে কে কে থাকতেন ওই বাড়িতে? ও থাকতো, কর্তাবাবু থাকতো, আর পরিবার থাকতো। ওরা তিনজন এসেছিল বাংলাদেশ থেকে। ওরা তো বাংলাদেশ থেকে এসছে। খাদ্য সুরক্ষা পায়। খাদ্য সুরক্ষা পায়? হ্যাঁ, খাদ্য স্বাস্থ্য সাথী, স্বাস্থ্য সাথীকে পায়। তাহলে পায়, আধার কার্ড হয়েছে, আধার কার্ডও হয়ে গেছে, লক্ষ্মীর ভান্ডারও হয়েছে। যাবতীয় সরকারি প্রকল্পই পান? হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার পায়, খাদ্য সুরক্ষার মালই পায়। এমনি সমস্ত সরকারি প্রকল্প পেয়ে 7 থেকে 8 বছর একজন বাংলাদেশী আপনার বাড়ির পাশে রয়েছেন। পায়। মানে এর আগে আপনারা কাউকে জানাননি? না, ওরা তো এসে ওখানে থাকে, ওইখানে জায়গা টাগা কিনে ওইখানে থাকে। কোথা থেকে এলো, কিভাবে এলো? বাংলাদেশ থেকে এসেছে। বাংলাদেশ থেকে কে কে থাকে? বাংলাদেশ থেকে এসে ওরা কজন, মানে 4জন 5জন ফ্যামিলি না ওরা। দেখতে পাচ্ছি বাড়ির সামনে এই মুহূর্তে তালা দেওয়া রয়েছে, এবং পুরো বাড়িটি তিনি একটি জাল নেট দিয়ে তিনি গোটা বাড়ি ঘিরে রেখে দিয়ে গেছে, যাতে বাড়ির ভেতরে কেউ কোনো রকম ভাবে প্রবেশ করতে না পারে। অর্থাৎ এই হচ্ছে এই মুহূর্তে সন্দেশখালীর ছবি, সন্দেশখালী তথা গোটা রাজ্যের ছবি বলা যেতে পারে। আবারও প্রশ্ন উঠছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে, যে কি করে এটা সম্ভব, কি করে নজর এড়িয়ে দিনের পর দিন, বছরের পর বছর একটা বাংলাদেশি ঘাঁটি তৈরি করা সম্ভব। ভিডিও জার্নালিস্ট আলী হোসেনের সঙ্গে মেঘা, রিপাবলিক বাংলা, সন্দেশখালী।